হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শিলিপট। বাইরের তাপমাত্রা দিন দিন বেড়েই চলেছে। উষ্ণতম এই দিনগুলোতে মন চায় শুধুই ঠান্ডা পানীয় খেতে, কিন্তু আমরা সবাই জানি বাইরে থেকে কেনা কোল্ড ড্রিঙ্ক স্বাভাবিকভাবে আমাদের গলার তেষ্টা মেটালেও সেটা শরীরের জন্য কিন্তু একেবারে অস্বাস্থ্যকর। তাই আমি আজকে তোমাদের বাড়িতে বানিয়ে দেখাবো দু ধরনের ঠান্ডা পানীয়, যেগুলো শরীরের জন্য স্বাস্থ্যকর এবং খেতেও হয় ভীষণ সুস্বাদু। সেটা হলো আম পোড়া শরবত আর গন্ধরাজ ঘোল। তো চলো দেখে নেওয়া যাক এই দুটো ঠান্ডা পানীয় বানাতে কি কি উপকরণ লাগছে। প্রথমে আমরা দেখব গন্ধরাজ ঘোল বানানোর জন্য কি কি উপকরণ লাগছে। প্রথমে এখানে নিয়েছি টক দই। এখানে আমি কেনা টক দই ব্যবহার করছি, তোমরা চাইলে বাড়িতে বানানো টক দইও নিতে পারো। রয়েছে বিট লবণ আর ভাজা মশলা। এই ভাজা মশলাটা এর আগে আমি অনেক রেসিপিতে ব্যবহার করেছি। এতে কি কি উপকরণ রয়েছে আমি আগেও বলেছি, তবুও তোমাদের জন্য ডেসক্রিপশন বক্সে আরেকবার দিয়ে দেব, তোমরা চেক করে নিও। চিনি, এখানে অনেকগুলো উপকরণ রয়েছে। গন্ধরাজ ঘোলের জন্য যেগুলো লাগবে সেগুলোই বলছি। রয়েছে গন্ধরাজ লেবুর রস, গন্ধরাজ লেবুর জেস্ট আর একটা গন্ধরাজ লেবুর স্লাইস। প্রথমে আমরা বানিয়ে নেব গন্ধরাজ ঘোল। তার জন্য গ্লাসের মধ্যে দিয়ে দেব 2 চামচ টক দই। এখানে একটা কথা বলে রাখি, লস্যি আর ঘোল কিন্তু দুটো সম্পূর্ণ আলাদা রেসিপি। লস্যিতে পুরোটাই দই ব্যবহার হয়, কিন্তু ঘোলে জল আর অল্প দই ব্যবহার করতে হয়। দিচ্ছি 1 চামচ বিট লবণ, দিচ্ছি চিনি, তিন চামচ চিনি দিলাম। এবার এই তিনটি উপকরণকে প্রথমে খুব ভালো করে ফেটিয়ে নেব। নুন আর চিনিটা দইয়ের সাথে খুব ভালো করে ফেটিয়ে নিয়েছি। নুন আর চিনিটা কিন্তু একেবারে ডিসলভ হয়ে গেছে। এবার আমরা বাকি উপকরণগুলো দিয়ে দেব। দিচ্ছি 1/2 চামচ ভাজা মশলা, গন্ধরাজ লেবুর রস, গন্ধরাজ লেবুর জেস্ট। এবার দিচ্ছি পরিমাণ মতো ঠান্ডা জল। সব উপকরণগুলোকে আরো একবার খুব ভালো করে মিশিয়ে নেব। গন্ধরাজ ঘোল সার্ভ করার জন্য একদম রেডি। ওপর থেকে দিয়ে দেব আরো কিছুটা গন্ধরাজ লেবুর জেস্ট। দিচ্ছি একটা গন্ধরাজ লেবুর স্লাইস, এটা জাস্ট গার্নিশিং এর জন্য। তৈরি হয়ে গেল আমাদের গরমের তৃপ্তিদায়ক গন্ধরাজ ঘোল রেসিপি। তোমরা কিন্তু এই গরমে অবশ্যই এটা ট্রাই করো। এবার দেখাচ্ছি আম পোড়া শরবতের জন্য কি কি প্রয়োজন। প্রথমে এখানে একটা কাঁচা আম নিয়ে নিয়েছি, এটাকে খুব ভালো করে পুড়িয়ে নেব। লাগছে সেই একই ভাজা মশলা, বিট লবণ আর চিনি। লাগছে ফ্রেশ কিছু পুদিনা পাতা আর একটা কাঁচা লঙ্কা। এবার আমরা বানিয়ে নেব আম পোড়া শরবত। তার জন্য প্রথমে আমটাকে পুড়িয়ে নেব। গ্যাসের ওপর দিয়ে দিলাম এরকম একটা জালি, রুটি সেঁকার যে জালগুলো হয় সেগুলোই দিলাম। এর ওপর আমটা দিয়ে দিলাম। তোমরা দেখতে পাচ্ছ গ্যাসের ফ্লেমটা কিন্তু লোতেই রয়েছে। হাই ফ্লেমে দিলে আমটা বাইরে থেকে পুড়ে যাবে, কিন্তু ভেতরে সেদ্ধ হবে না। তাই গ্যাসের ফ্লেমটাকে লোতে রেখেই অনেকটা সময় নিয়ে আমটাকে খুব ভালোভাবে পুড়িয়ে নিতে হবে। আমটা খুব সুন্দরভাবে পুড়ে গেছে। এটাকে আমি 20 মিনিট সময় নিয়ে লো ফ্লেমে পুড়িয়ে নিয়েছি। এবার গ্যাসের ফ্লেমটা অফ করে এটাকে খুব ভালো করে ঠান্ডা করে নেব। আমটা প্রায় ঠান্ডা হয়ে এসছে, এবার আমি এটাকে ছাড়িয়ে নেব। দেখতেই পাচ্ছ তোমরা কত সুন্দর সেদ্ধ হয়েছে আমটা। খোসাগুলো কিন্তু খুব ভালোভাবে উঠে যাচ্ছে। পুরো আমটা আমি এভাবে ছাড়িয়ে নেব। খুব ভালোভাবে আমটার খোসা ছাড়িয়ে নিয়েছি। এবার এটাকে একটা গ্রেটারের সাহায্যে গ্রেট করে নেব। আমের পাল্পটা পুরোটা বের করে নিয়েছি। তোমরা চাইলে এভাবে এটাকে ঠান্ডা করে একটা এয়ারটাইট বক্সে ভরে কিন্তু ফ্রিজে স্টোর করে রাখতে পারো। যখন শরবত খেতে ইচ্ছে করবে এখান থেকে 2 চামচ নিয়ে নিলেই হবে।
আমের পাল্পটা তো বের করে নিয়েছি। এবার আমরা পুদিনা পাতাগুলো একটু ক্রাশ করে নেব। পুদিনা পাতাগুলো দিয়ে দিলাম। এবার এটাকে ভালো করে হালকা করে ক্রাশ করে নেব। মোটামুটি এরকম হালকা করে থেতো করে নিলেই হবে। আম পোড়া শরবত বানিয়ে নিচ্ছি। প্রথমে একটা গ্লাসের মধ্যে দিয়ে দেব আমের পাল্প। 2 চামচ ভর্তি ভর্তি করে আমের পাল্প দিয়ে দিলাম। দিচ্ছি 1 চামচ বিট লবণ, 1 চামচ ভাজা মশলা। এবার দিচ্ছি চিনি। চার চামচ চিনি দিলাম। সব উপকরণগুলো চামচের সাহায্যে একটু ভালো করে মিশিয়ে নেব। সব উপকরণগুলো ভালোভাবে মিশিয়ে নিয়েছি। চিনিটাও ডিসলভ হয়ে গেছে। এবার বাকি উপকরণগুলো দিয়ে দেব। দিচ্ছি ক্রাশ করে রাখা পুদিনা পাতা, এটা খুব একটা ফ্রেশনেস অ্যাড করবে। দিচ্ছি ঠান্ডা জল। আর একবার সব উপকরণগুলো মিশিয়ে নিচ্ছি। আম পোড়া শরবত আমাদের একদম রেডি। ওপর থেকে দিয়ে দেব একটা চেরা কাঁচা লঙ্কা। এতে কোনো ঝাল হবে না, জাস্ট একটা সুন্দর ফ্লেভার অ্যাড হবে। তৈরি হয়ে গেল গরমে তৃপ্তিদায়ক দুটো ঠান্ডা পানীয় রেসিপি। গরমে এর থেকে স্বাস্থ্যকর আর এর থেকে রিফ্রেশিং কিছু হতেই পারে না। তোমরা কিন্তু এই গরমে অবশ্যই এই দুটো রেসিপি একবার বাড়িতে ট্রাই করো আর আমাকে কমেন্ট করে জানিও কেমন লাগলো। আজকের রেসিপি দুটো যদি ভালো লেগে থাকে তাহলে কিন্তু লাইক, শেয়ার আর কমেন্ট করতে একদম ভুলো না। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। আরও এরকম নিত্য নতুন রেসিপির সন্ধান পেতে পাশে থাকা বেল আইকনটা কিন্তু অবশ্যই প্রেস করো। তাতে করে আমি যখনই কোনো নতুন ভিডিও দেব তার ইনস্ট্যান্ট নোটিফিকেশন পৌঁছে যাবে তোমাদের কাছে। দেখা হবে আবার কোনো নতুন রেসিপির সাথে। গরমে সবাই সুস্থ থেকো, ভালো থেকো আর বেশি বেশি করে জল খাও। থ্যাংক ইউ।